নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তে বিশেষ খবর। প্যারিস অলিম্পিকের স্বপ্নভঙ্গ কুস্তিগির ভিনেসের 50 কেজি বিভাগের ফাইনালে উঠেও 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি অলিম্পিক থেকে বাতিল হয়ে গেছেন। আর এই সঙ্গে উঠেছে নানা প্রশ্ন। মঙ্গলবার পরপর 3 জনকে হারানোর আগে তার ওজন ঠিক ছিল, আর রাত পোহাতেই ওজন 100 গ্রাম বেড়ে গেল কিভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক বার্তায় বলেছেন, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, 4 গুণ হয়ে এর পরের বার ফিরে এসো। এরই পাশাপাশি আজ লোকসভা এবং রাজ্যসভা ভিনেসকে নিয়ে উত্তাল হয়ে উঠেছিল। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ভিনেসের কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়েও। পরের খবরে আসছি। বাংলাদেশের নৈরাজ্য এখনও চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ইউনুস ছাত্রদের শান্ত ও সংযত থাকার আবেদন জানিয়েছেন। বলেছেন, কোনো ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। স্থায়ী অস্থায়ী সম্পদ বিনষ্ট না করারও আবেদন জানিয়েছেন তিনি। আগামীকাল ইউনুসের প্যারিস থেকে দুপুর 2:10 ঢাকায় ফেরার কথা। এরই মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। আগামীকাল শপথ গ্রহণ মন্ত্রিসভার। আসছি পরের খবরে। মুজিবর পর বাংলাদেশে ভাঙা হলো রবীন্দ্রনাথের মূর্তিও। প্রতিবাদে সোচ্চার তসলিমা নাসরিন। তিনি বলেছেন, যে ছাত্ররা রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ মিছিল করেছিল, সেই ছাত্ররাই রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙতে পারে কিভাবে? বুধবার সকালে তার ফেসবুক পোস্টে এই ছবি দেখা গেছে। বাংলাদেশের নৈরাজ্যের জেরে সীমান্তের বিভিন্ন জায়গায় ব্যবসা মার খাচ্ছে। পেট্রোপোল সীমান্তে অনেকক্ষণ লরি দাঁড়িয়ে থাকার পর আজ সন্ধে থেকে লরি ছেড়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা এবং অন্যান্য সীমান্ত থেকেও লরিগুলি বাংলাদেশের ভেতরে ঢুকতে শুরু করেছে। ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হচ্ছে। তবে বাণিজ্যে এই বাংলাদেশের বিক্ষোভকারীদের জেরে মার খেয়েছে অনেক কিছুই। প্রচুর টাকা নষ্ট হয়েছে। মাছ সহ পেঁয়াজ টেয়াজ সব কিছুই পচে গেছে। আসছি পরের খবরে। বাংলাদেশের ফুটবল ক্লাব ঢাকা আবাহনীতে ভাঙচুর। পুডল ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপড় এর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাপড় ফেরার এর আগে গণ অভ্যুত্থানের জেরে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল।